নমস্কার বন্ধুরা। তো রিসেন্ট টাইমে টেকনো আর ইনফিনিক্স মানে দুটো তো সেমি ব্র্যান্ড খুবই ভালো কাজ করছে। বাজেট রেঞ্জে আমরা এটা বলতে পারি যে প্রায় সবকটা স্মার্টফোনই খুবই ভালো, এমনকি বাকি যে চাইনিজ ব্র্যান্ড আছে তাদের চেয়েও ভালো। কিন্তু এবার মনে হচ্ছে ইনফিনিক্স যে হায়ার রেঞ্জ মার্কেট সেটাও ক্যাপচার করার চেষ্টা করছে। তো ওই জন্য ইনফিনিক্স GT 10 Pro বলে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই ভিডিওতে আমি আপনাকে ইনফিনিক্সের নতুন ফোনটা সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন ইনফিনিক্সের যে আপকামিং ফোনটা আসতে চলেছে এটার এক্স্যাক্টলি কিরকম ডিজাইন হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আগের বছর যে ইনফিনিক্সের একটা 180 ওয়াট চার্জার হলো একটা কনসেপ্ট ফোন লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন যতদূর মনে হচ্ছে সেরকমই ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। ফোনটার থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। এই ফোনটার পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তারপরে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে ডাইমেনসিটি 9000 5G প্রসেসর, যার সঙ্গে এই সিপিইউ পারফরমেন্সটাকে আরো ভালো করার জন্য একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 208 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 200 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা তার সঙ্গে আপনি OIS এর অপশন ডেফিনেটলি পাবেন। এই যে ফোনটা বলেছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 12GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আছে 2+1 কার্ড স্লট মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 260 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর ডুয়াল স্টেরিও স্পিকার ডেফিনেটলি আপনি এতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা মে মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো আমার যতদূর মনে হচ্ছে এই ফোনটার প্রাইস হওয়ার কথা 30,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স GT 10 Pro এটা যে আসতে চলেছে এই মুহূর্তে ইন্ডিয়ান টাকায় 30,000, যেটা বাংলাদেশি টাকায় হবে 40,000। তো এই প্রাইস পয়েন্টের আশেপাশে সবচেয়ে ভালো ফোন নাকি এর চেয়ে বেটার ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখি ধরুন ফোনটা যদি আজকের দিনেই লঞ্চ হয়ে যায় তো অবশ্যই ভাবে 30,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু এরকমও খবর আছে যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে পোকো F5 অথবা রিয়েলমি GT Neo 5 AC, যার ডিসপ্লেটা ইনফিনিক্সের এই ফোনটার চেয়ে অনেক গুণ বেটার। প্রসেসরে পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 যেটা এই ডাইমেনসিটি 9000 থেকেও বেটার। ক্যামেরা আমি বলবো ইনফিনিক্সের বেটার, বাকি সব র্যাম রমের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু দিক থেকে এই ইনফিনিক্সের ফোনটার চেয়ে বেটার। অবশ্য হ্যাঁ ব্যাটারিতে যেমন আপনি ইনফিনিক্সের ফোনটা পাচ্ছেন 260 ওয়াটের চার্জার, সেটা তো আপনি অবশ্যই পাবেন না। বাকি ব্র্যান্ডে আপনি পাবেন ম্যাক্সিমাম 100 ওয়াটের চার্জার। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো যদি আপনার কোনো এমন ফোন দরকার ওই 30,000 টাকার আশেপাশে যাতে ওই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল মানে যত স্পেসিফিকেশন অ্যাভেলেবেল হতে পারে সব স্পেসিফিকেশন আপনি যদি চান তো আমার মতে মনে হয় ইনফিনিক্স GT 10 Pro আপনাদের জন্য একটা খুব ভালো চয়েস হবে। তো আপনি এবার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনি কি ইনফিনিক্সের মতো ব্র্যান্ডের ওপর প্রায় 30,000 ইন্ডিয়ান টাকা বা বাংলাদেশি টাকা প্রায় 40,000 টাকা আপনি কি খরচা করতে চান, নাকি সেম প্রাইস পয়েন্টে কোনো এর চেয়ে ভালো ব্র্যান্ডের স্মার্টফোন আপনি নিতে চান যার স্পেসিফিকেশন হয়তো এর চেয়ে কম হবে কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি হবে। এটা সম্বন্ধে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।